আদালত ও বিচার ব্যবস্থা ছাড়া একজন মানুষকে হত্যা করে ফেলা আসলে এই ব্যাপারে ইসলাম কি বলে এবং এটাকে কেন ইসলাম হারাম করেছে? দেখুন, একজন মানুষ তিনি যদি রণাঙ্গনে যুদ্ধরত হয় তাহলে তো সেক্ষেত্রে তাকে আপনার প্রতিপক্ষ যোদ্ধা হিসাবে রণাঙ্গনে যুদ্ধরত ব্যক্তিকে একজন মানুষ নিজের জীবন রক্ষার্থে তাকে হত্যা করবে, সেটা তো রণাঙ্গন হত্যা। কিন্তু এর বাইরে একটা মানুষ কোনো অপরাধের কারণে তার ইসলাম শরিয়ার দৃষ্টিকোণ থেকে এবং সুন্নাহর বিচারে যদি তার মৃত্যুদণ্ড হওয়ার মতো কোনো অপরাধ তিনি করেন তাহলে সেক্ষেত্রে তাকে মৃত্যুদণ্ড কার্যকর করতে হয়। এর বাইরে অন্য কোনো উপায়ে কোনো মানুষকে হত্যা করবার কোনো সুযোগ, কোনো ওয়ে, কোনো পথ কোনোভাবেই খোলা নেই। আমরা বেশিরভাগ ক্ষেত্রেই যেটা বিরতির আগে বলছিলাম যে ব্যক্তিগত মান, অভিমান, ক্ষোভ অথবা চাওয়া পাওয়ার গরমিল অথবা আ এ জাতীয় জাগতিক ইস্যুগুলোকে কেন্দ্র করে দেখা যায় যে আমরা একজন আরেকজনের উপরে চড়াও হই। ইসলাম এই বিষয়টাকে আমাদের জন্য সবচেয়ে কঠোরভাবে নিষেধ করে দিয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বহু হাদিস আছে এ প্রসঙ্গে, যে হাদিসগুলোর দিকে তাকালে আমরা দেখতে পাই যে একজন মানুষের জীবন রক্ষা করবার জন্য তিনি কত রকমের দিক এবং নির্দেশ আমাদেরকে দিয়েছেন। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন কেসাসের যে বিধান দিয়েছেন, যে সম্পর্কে আমরা বিরতির আগে বলেছিলাম, সেখানেও কিন্তু মানুষের জীবন রক্ষা করবার জন্যই আল্লাহ তাআলা কেসাসের বিধান দিয়েছেন। কেসাস সম্পর্কে আমরা অনেকে জানি না। কেসাস একটা বিচারিক আ আ একটা বিধান। বিচারের মাধ্যমে কার্যকর করার মতো একটা বিধান। যার অর্থ হলো সমপর্যায়ের শাস্তি প্রয়োগ করা। আল্লাহ তাআলা কোরআনে কারিমে কেসাস সম্পর্কে বলতে গিয়ে বলেছেন যে কানের বিনিময়ে কান, নাকের বিনিময়ে নাক, এবং যেভাবে জখম করা হবে, যতটুকু জখম করা হবে ঠিক ততটুকু জখম করে শাস্তি দেওয়া, এবং জীবনের বিনিময়ে জীবন। কেউ যদি কাউকে খুন করে তাহলে তার বিনিময়ে তাকেও শাস্তি হিসাবে মৃত্যুদণ্ড দিতে হবে। এসব ব্যবস্থাপনাই শুধুমাত্র মানুষের জীবনকে রক্ষা করবার প্রয়োজনে। কোন মানুষের জীবন যাতে অন্যায়ভাবে হানি না হয়, কোন মানুষের জীবন যাতে নষ্ট না হয়, কোন মানুষ যাতে খুনের শিকার না হন, সেজন্য কিন্তু এই সব ব্যবস্থা ইসলাম রেখেছে। অতএব একটা সমাজে যখন একদিকে নৈতিক শিক্ষা সর্বত্র থাকবে এবং সর্বস্তরে নৈতিক শিক্ষার গুরুত্ব থাকবে, এবং একই সাথে কঠোর বিচার যখন করা হবে কোন অন্যায় বা অপরাধের, তখন ইনশাআল্লাহ বিদিল্লাহ সেই সমাজ একটা সুস্থ স্বাভাবিক সমাজে পরিণত হতে পারে। আজকে পৃথিবীতে অনেক অমুসলিম প্রধান দেশেও, অমুসলিমদের অনেক সমাজেও আমরা জানি মানুষের জীবন অনেক বেশি নিরাপদ। সেখানে চাইলে কেউ কারোর উপরে চড়াও হতে পারে না। আমাদের এদেশে যেখানে রাজনৈতিক দ্বন্দ্ব এবং ধর্মীয় দ্বন্দ্ব বা নানামুখী দ্বন্দ্বের কারণে একজন আরেকজনের সামনে দিয়ে হাঁটার মতো সৎসাহস আ মা কেউ নিয়ে হাঁটতে পারেন না। পরিবেশটা সেরকম নেই। কিন্তু এই মানুষগুলোই আবার যখন সেই অমুসলিম প্রধান উন্নত দেশগুলোতে চলে যান, সেখানে কিন্তু সবাই সবার সামনে দিয়ে হাঁটাচলা করছে। কেউ কারো দিকে তাকাবার দুঃসাহস পর্যন্ত করছে না। সেখানে আইনের যে শাসন সেটি রয়েছে। শরিয়া আমাদেরকে কঠোর আ বিচারের যেমন নির্দেশনা দেয়, ঠিক সেটার কার্যকর করার নির্দেশনা দেয়। সর্বত্র যখন আমরা দুর্নীতিগ্রস্ত, সর্বত্র যখন আমরা অনিয়মে অভ্যস্ত, সর্বত্র আমরা যখন টাকা-পয়সা এবং নিজস্ব পাওয়ার দিয়ে আমাদের সব সিস্টেমকে আমরা ওলটপালট করে দিতে পারি, তখন একটা সমাজে আসলে সুস্থ স্বাভাবিক পরিবেশ পাওয়াটা এটা সুদূর পরাহত। অতএব জি। এই সমাজটাকে সুন্দর করার প্রয়োজনে আমাদের নতুন করে ঢেলে সাজাতে হবে আমাদের সিস্টেমকে। আর না হলে এভাবে একের পর এক খুন হতে থাকবে। আমরা হাপিত্যাশ করতে থাকবো, আফসোস করতে থাকবো। প্রতিকারের কোনো পথ কিন্তু আমরা খুঁজে পাবো না।